আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বছরের প্রথম বিরল সূর্যগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কটায় সূর্যগ্রহণটি শুরু হবে এবং ঠিক কটায় সূর্যগ্রহণটি শেষ হবে। সূর্যগ্রহণটি কত সময় যাবৎ স্থায়ী হবে, কোন কোন স্থান থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে, বাংলাদেশের কোন জেলায় ঠিক কটায় সূর্যগ্রহণটি শুরু হবে এবং বাংলাদেশের কোন জেলায় ঠিক কটায় সূর্যগ্রহণটি শেষ হবে, তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি শুরু হবে এবং ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি শেষ হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক প্রচলিত ধারণা রয়েছে। ওই সময় খেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হবে, গর্ভবতী মায়েরা এ সময় কোনো কিছু কাটলে বা ছিঁড়লে ঠোঁট কাটা বাচ্চা জন্মাবে, কোনো কিছু ভাঙলে বা বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে, ইত্যাদি নানা ধরনের কথা প্রচলিত আছে আমাদের সমাজে। তবে সূর্যগ্রহণের সময় সকল ধর্মের মানুষের উচিত তাদের নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করা। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই। প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন। এই গ্রহণ শুভ না অশুভ, এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার বা কুসংস্কার প্রচলিত রয়েছে। তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককেই আলাদাভাবে আনন্দ দেয়। জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয়। সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে। জ্যোতিষশাস্ত্রীয় গণনায় গ্রহণের ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে গ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও একটি বড় ঘটনা হিসাবেও বিবেচনা করা হয়। গ্রহণ হল হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা। মহাজাগতিক ঘটনায় সবসময় গ্রহণ একটি উল্লেখযোগ্য পরিস্থিতি। তেমনি হিন্দু ধর্মেও গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেনে চলা হয়। হিন্দু ধর্মে অনেকেই বিশ্বাস করেন গ্রহণ খালি চোখে দেখলে সূর্য দেবতা বা চন্দ্র দেবতা চোখ উপড়ে ফেলে দেন। বিজ্ঞান মতে গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয়। এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। রয়েছে বহু নিষেধাজ্ঞা। নানা সতর্কতা অবলম্বন করার কথা বলা হয় এই সময়। বিজ্ঞানের মতে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে যায় তখন তাকে সূর্যগ্রহণ বলা হয়। চন্দ্রগ্রহণের দিন সূর্য, চাঁদ ও পৃথিবী সরল রেখায় চলে আসে। এই কারণে চাঁদে পৃথিবীর ছায়া স্পষ্ট দেখা যায়। এর পাশাপাশি সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ঠিক ৯ ঘণ্টা আগে। বিশ্বাস অনুসারে এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। শুধু তাই নয়, সূতকের পর মন্দিরের দরজাতেও বন্ধ থাকে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত নানান তথ্য। ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন গ্রহণের সময়, অর্থাৎ তা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, সেই সময় খাবার খাওয়া বা রান্না করা শুভ নয়। পৌরাণিক কাহিনীতে এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে। বিশ্বের কোন কোন দেশে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে অশুভ মানা হয়? ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। বহুকাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন সূর্যকে চুরি করে নিয়েছে কোনো এক রাক্ষসে কুকুর। কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যগ্রহণকে নিয়ে বহু সুর বাঁধা হয়েছে। পশ্চিম আফ্রিকার বেনিন ও টোগো উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেবদেবী রুষ্ট হয়েছেন, যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের যে সকল নিয়ম মেনে চলতে হয়। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়। এই সময় তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ার পরামর্শ দেন জ্যোতিষীরা। এই সময় মন্দির বন্ধ রাখা হয়, পুজো অর্চনাও করা হয় না। গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবে পুজো করা হয়। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ,
হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয়, তাই এই সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায়। যেমন, গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয়। এছাড়াও তুলসী পাতা খাদ্যদ্রব্যগুলিতে রাখতে হবে, যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে। গ্রহণের সময় নকারাত্মক শক্তি বৃদ্ধি পায়, যা মানুষের মনেরও প্রভাব ফেলে। তাই এই সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। তর্ক এড়িয়ে চলুন, সম্ভব হলে ভ্রমণ করবেন না। সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন। সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন। চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন। গরিবদের দান করলে গ্রহণের অশুভ ফল কমে যায়। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। তারা যেন ঘরের বাইরে না বেরোন, কোনো কিছু কাটাকাটি না করে, কোনো ধরনের খাবার যাতে না খায়, সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাইরে না বেরোয়, ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকেই বলে থাকেন, চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন, তাহলে কান কাটা, নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। এখন আমরা জানব বাংলাদেশ এবং ভারতে ঠিক কটায় সূর্যগ্রহণ শুরু হবে এবং ঠিক কটায় সূর্যগ্রহণ শেষ হবে। প্রথমেই আমরা বাংলাদেশের সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নেব। বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে বিকাল 3:56:36 বাংলাদেশে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকাল 5:48:18 বাংলাদেশে সর্বোচ্চ গ্রহণ শুরু হবে সন্ধ্যা 6:11:54 বাংলাদেশে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:36:12 বাংলাদেশে গ্রহণ শেষ হবে রাত 8:27:36। এখন আমরা ভারতের সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নেব। ভারতে সূর্যগ্রহণ শুরু হবে বিকাল 3:26:36। ভারতে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকাল 5:18:18। ভারতে সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বিকাল 5:41:54। ভারতে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:06:12। ভারতে গ্রহণ শেষ হবে রাত 7:57:36। এই ছিল বাংলাদেশ এবং ভারতের সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।